এই বছর দুর্গাপুজোকে সামনে রেখে বিশালগড় মহকুমার সমস্ত ক্লাবগুলোর মধ্যে সর্বপ্রথম সাংবাদিক সম্মেলন করলেন বিশালগড় রাউতখোলা যুব সংস্থা ক্লাব কর্তৃপক্ষ। সোমবার সাংবাদিক সম্মেলন করে বিশালগড়া রাউতখোলা যুব সংস্থা ক্লাবের এবারের দুর্গাপুজোর কমিটির সভাপতি অনিমেষ সাহা, সম্পাদক মৃন্ময় সাহা, কোষাধ্যক্ষ দেবজিৎ সাহা এবং ক্লাব সম্পাদক সৈকত সাহা সহ ক্লাবের সমস্ত কর্মকর্তারা জানিয়েছেন, এবারে দুর্গাপুজোর থিম হবে মিশরের পিরামিড। মূর্তি, প্যান্ডেল, লাইটিং সমস্ত কিছু থাকবে কলকাতার শিল্পীরা তৈরি করবে মিশরের পিরামিড। পঞ্চমীর দিন পুজো প্যান্ডেলের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা। এছাড়াও এদিন উপস্থিত থাকবেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব, রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারপারসন নবাদল বণিক সহ অন্যান্য নেতৃত্বগণ। সপ্তমীতে ক্লাব প্রাঙ্গণে হবে রক্তদান শিবির। অষ্টমী ও নবমীর দিন হবে পুষ্পান্ন ভোগ। দুর্গাপুজোকে কেন্দ্র করে থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশালগড় মহকুমার সমস্ত নাগরিক বৃন্দ সহ আপামর রাজ্যবাসীকে পুজো প্যান্ডেল, মূর্তি, লাইটিং দেখতে এবং প্রসাদ গ্রহণ করতে ও স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে রাউতখোলা যুব সংস্থা ক্লাব কর্তৃপক্ষ। এবারে রাউতখোলা যুব সংস্থার মিশরের পিরামিড থিম গোটা রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করবে বলে সাংবাদিক সম্মেলনে আশা ব্যক্ত করেছেন ক্লাব সম্পাদক সৈকত সাহা। পুজোর যে থিম সেটা হলো মিশরের পিরামিড তথা বালির শহর। এবছরে আমাদের পুজোর যে থিম তার নাম হলো বালির শহর। তো বিগত বছরগুলির মতো আমাদের গোটা রাজ্যের সাথে আমাদের বিশালগড় রাউতখোলা যুব সংস্থা ক্লাব যেভাবে একটি নজর বন্দি করেছেন, একটি সুন্দর একটি বিগত বছরগুলির ন্যায় এবছরে একটি সেরকমভাবে আমরা একটি থিম আমরা গোটা রাজ্যবাসীকে আমরা একটি উপহার দিতে যাচ্ছি, সেটা সময়ের অপেক্ষা। বাজেটটা কত হচ্ছে এবছরে আমাদের বাজেট প্রায় 25 লক্ষ টাকা। আর উচ্চতা কত হবে? উচ্চতা আমাদের প্রশাসনের যে গাইডলাইন আছে তার উপর ভিত্তি করে আমরা সেইভাবে আমাদের প্যান্ডেল তৈরি করব। না, শিল্পীরা প্যান্ডেলে যে শিল্পী আছে উনি আগরতলারই, কিন্তু সব শিল্পীরা যারা যারা আছেন, যারা যারা কাজ করবেন আমাদের প্যান্ডেলে, ওরা সবাই কলকাতা। বিশেষত্ব বলতে বিগত বছরগুলিতে আমরা যেভাবে করেছি, পুজো করে এসেছি, সেই মোটামুটি আমরা করবো। এটাই আমার। পুজোকে কেন্দ্র করে পুজোর দিনগুলোতে আর কি কি থাকছে? প্রত্যেক বছর আমাদের যেভাবে পুজো হয়ে আসছে এবারেও সেভাবেই হবে। আর অনেক সামাজিক কর্মসূচি আমরা হাতে নেব, সেটা আমরা পুজোর মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন। আরেকটি কথা বলতে চাই, আপনার হয়তো এটা অবগত আছে, আমাদের রাউতখোলা যুব সংস্থা ক্লাবের আন্ডারে আমাদের রাউতখোলার একটি কালী মন্দির আছে, শিব কালী মন্দির। সেখানে আমরা প্রত্যেক বছর, এবছর নিয়ে চতুর্থবার আমরা গণেশ আরাধনায় এবারও আমরা ব্রত হতে যাচ্ছি। তো আমাদের আগামী মাসে আমাদের গণেশ পুজো আছে। তো আমরা আমাদের গণেশ পুজো এবার আমাদের রাউতখোলা থেকে আমরা করতে যাচ্ছি।